সাধারণত আলোচনা করি আমাদের বাংলাদেশে, গোটা বাংলাদেশের সমস্যা হলো ইসলাম নেই। ইসলাম নিয়েই সমস্যা, অথচ সবাই ইসলামওয়ালা, সবাই ইসলাম মানে। কত পার্সেন্ট লোক ইসলাম মানে? 90 থেকে 95% মুসলমান ইসলাম মানে। আর ইসলাম মানার কারণে তাদের পার্সেন্টেজ এত হয়ে গেল 90 বা 95%। এখন দাবিদার মুসলমান তো হয়েছে, এখন নামের মুসলমান তো হয়েছে। এখন আমি আমার ওয়াজের মাধ্যমে চেষ্টা করি এদেরকে কামের মুসলমান কিভাবে বানানো যায়। নামের মুসলমান থেকে কামের মুসলমান। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ এই বিষয়ে আজকে আমার আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম তো সবাই আমরা গ্রহণ করেছি, তাই না? ইসলাম গ্রহণ করার পর এখন খোঁজ নিতে হবে যে ইসলাম গ্রহণ করেছিলাম আছে কিনা আমার কাছে। ইসলাম আছে কিনা, ইসলাম নিজের কাছে তালাশ করার, অনুসন্ধান করার, খোঁজ খবর নেওয়ার বুদ্ধি শুদ্ধি জানেন তো? আপনার কাছে ইসলাম আছে কিনা, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইসলাম আনার পর যদি ইসলাম না থাকে, সাথে না থাকে ইসলাম, তো লাভ কি বলেন? আপনার কাছে 1 কোটি টাকা ছিল কিন্তু এখন নাই, লাভ আছে? আপনি দোকানে যে বলবেন যে দেখেন আমার কাছে 1 কোটি টাকা ছিল এক সময়, আমাকে দেন, চাউলের বস্তা দেন, ডাল দেন, তেল দেন, না ওর নগদ দরকার। আপনি 1 কোটি টাকা ছিল, এই কিচ্ছা শুনে আমার লাভ কি? তা আপনার ইসলাম ছিল এক সময়, কিন্তু এই ইসলাম দিয়ে বর্তমানে কি কাজ হবে বলেন? তো ইনশাআল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ইসলাম কিভাবে ভেঙে যায়, ইসলাম কিভাবে ত্রুটিপূর্ণ হয়ে যায়। ইসলামের 2টা অবস্থা, হয় ইসলাম পরিপূর্ণভাবে ভেঙে গেছে অথবা দুর্বল হয়ে গেছে। ইসলামটা আপনার কাছে দুর্বল অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। হ্যাঁ, এই 2টা অবস্থা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا
وقال سبحانه إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال سبحانه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم حين سئل أي الذنب أكبر قال أن تجعل لله ندا وهو خلقك আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত হামদুসানা গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি নাতিশীতোষ্ণ রাত্রে সুন্দর একটি সাজানো গোছানো প্যান্ডেলে বা একটি ময়দানে আমাদেরকে আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ সোনর ইসলামী ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ৪৩তম এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত প্রধান অতিথি জনাব মনির হোসেন মোল্লা এবং সভাপতি আলহাজ মোহাম্মদ লাল মিয়া মেম্বর এবং তার সাথে রয়েছেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, এক ঝাঁক বিশেষ অতিথি এবং অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সমবেত দিনদার পরেশগার এবং মুমিন ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা বলেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে যেটা বড় নেয়ামত দান করেছেন সেটা হলো ইসলাম। ইসলামের চেয়ে বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে আর কিছুই দান করেননি। এই ইসলাম হলো আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং কল্যাণ এবং বিভিন্ন ধরনের সুখ শান্তির চাবিকাঠি। আখিরাতে জান্নাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে রেখেছিলেন, আবারও জান্নাতে নিবেন। এই জান্নাতে যাওয়ার পাথেও, জান্নাতে যাওয়ার উপায় উপকরণ হলো ইসলাম। এবং এই ইসলামের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শান্তি শৃঙ্খলা এবং বিভিন্ন কল্যাণের মধ্যে রাখার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা দিয়ে রেখেছেন, প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। এই ইসলাম যদি আমাদের মধ্যে অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব, সবচেয়ে সম্মানিত জাতি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম। আমরা এমন একটা জাতি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে
সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন এবং মর্যাদা দান করেছেন। কেমন ইজ্জত, কেমন মর্যাদা! সারা পৃথিবীর মানুষের উপরে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সমস্ত মাখলুকের উপরে সম্মানিত করেছেন, আর সমস্ত মানব জাতির উপরে মুসলমানদেরকে, যারা ইসলাম মানে, তাদেরকে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আমরা এই সম্মান ধরে রাখতে পারি নাই। ধরে রাখতে পেরেছি? সর্বত্র আজকে মুসলমান বেইজ্জত হচ্ছে, সর্বত্র আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। তারাই সব জায়গায় দুর্বল এবং সব জায়গায় পৃথিবীর সর্বত্রে তারা হচ্ছে নিরীহ, অসহায় এবং দুর্বল জাতি। অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা এমন একটা জাতি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর উপরে আমাদেরকে সম্মান দান করেছেন এই ইসলামের মাধ্যমে। এটা কখন বলেছিলেন জানেন? যখন বাইতুল মুকাদ্দাসের কাফেররা, খ্রিস্টানেরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পাঠানো বাহিনীর হাতে পরাজিত হয়েছিল, পরাজিত হয়েছে। মদিনার থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাহিনী পাঠিয়ে দিয়েছেন। সেই বাহিনী ওই বাইতুল মাকদেস এলাকার যারা ইহুদি নাসারা, খ্রিস্টান, তাদেরকে অবরোধ করে, তাদেরকে ঘেরাও করে রেখে, তাদেরকে কোণঠাসা করে পরাজিত যখন করলেন, তখন তারা শেষমেশ বলল কি যে আমরা সারেন্ডার করলাম, আমরা পরাজয় বরণ করলাম, আমরা আর আপনাদের সাথে কোনো যুদ্ধ করব না। তবে আমাদের একটা স্বাদ হলো, আমাদের একটা শখ হলো, আমাদের একটা শেষ আশা হলো এটা যে এই বাইতুল মুকাদ্দাসের, এই মসজিদুল আকসার চাবিটা আমরা স্বয়ং ওমর ইবনুল খাত্তাবের হাতে তুলে দিতে চাই। বুঝেছেন? বিজয় হয়ে গেল, জেরুজালেম বিজয় হয়ে গেল, বর্তমান যুগের ইসরাইল বিজয় হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব মসজিদুল আকসার মালিকানা এবার মুসলমানদের হাতে। কিন্তু তাদের শখ হলো কি, ইচ্ছা হলো যে এই ঘরের চাবি, এই মসজিদের চাবিটা আমরা ওমর ইবনুল খাত্তাবের হাতে উঠিয়ে দেব, আপনারা দয়া করে এই আশাটা আমাদের পূর্ণ করেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। কোথা থেকে? মদিনার থেকে। উটে চড়ে যাচ্ছেন, বেশ কয়েকদিন লাগবে। তো যেই উটে চড়ে যাচ্ছেন সেই উট সাথে নিলেন এবং একজন চাকর, আর চাকরের সাথে চুক্তি করলেন ওমর ইবনুল খাত্তাব। কি চুক্তি? যে আমি উটে চড়ে থাকবো আর তুমি উটটাকে টেনে নিয়ে যাবা। তুমি যখন ক্লান্ত হয়ে যাবা তখন আমি নেমে যাব আর তুমি উটের উপরে উঠবা, তারপরে আমি টানবো উট, আমি ক্লান্ত হলে তুমি আবার উঠবে। এইভাবে আমরা যেতে থাকবো, যেতে যেতে জেরুজালেম পৌঁছে যাব, ইসরায়েলে পৌঁছে যাব, বাইতুল মুকাদ্দাস পৌঁছে যাব। কারণ কি? কারণ হলো ওই লোকটা চাকর, ও কি মেশিন নাকি? টানতেই থাকবে, টানতেই থাকবে। ও কি ইঞ্জিন নাকি? ওর কি ক্লান্তি নাই? ওর কি অস্বস্তি নাই? ও রক্ত মাংসের গড়া না? ওমর ইবনুল খাত্তাব যেমন রক্ত মাংসের, ঠিক তেমনি ভাবে এই চাকরটা। কিন্তু ভাগ্যক্রমে যখন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি পৌঁছলো, তখন পালা আসলো কার? চাকরের পালা আসলো উটের উপরে চড়ার। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসলো কোথায়? উট টানার। উটের রশি ধরে টানবে।
তো চাকরও ইতস্তত বোধ করছে। আর এদিকে কি হয়েছে, মুসলমান সৈনিকেরা আর ওই কাফেররা যারা পরাজিত, যারা ওমরের কাছে চাবি দিবে, তারাও এগিয়ে এসেছে ওমর ইবনে খাত্তাবকে স্বাগত জানানোর জন্য, ওমরকে স্বাগত জানানো। মুসলমানও আসছে, মুসলমান সেনাপতি, মুসলমান ঊর্ধ্বতন যারা বাহিনীর সদস্য তারা এসেছে। এবার দেখা যায় যে অবস্থা বেগতিক। ওমর রশি টানতেছে আর চাকর উটের উপরে চড়ে আসে। সর্বনাশ, বেইজ্জতি। তাড়াতাড়ি দ্রুত এগিয়ে গিয়ে মুসলমান সেনাপতি বলতেছে যে, ইয়া আমির আল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি দয়া করে উপরে উঠুন, আপনি দয়া করে উপরে উঠেন, উটের উপরে বসেন, চাকরকে উট টানতে দেন, অথবা আমরা টানি। বুঝছেন না, যে চুক্তি হয়েছিল মদিনায় এই চাকরের সাথে, সেই চুক্তি ভঙ্গ করা যাবে না। চুক্তি হয়েছিল ও একবার টানবে, আমি উপরে উঠব, আমি উপরে চড়বো, সে টানবে, আর আমি টানবো, ও উপরে উঠবে। চুক্তি মোতাবেক এখন ওর পালা এসেছে উটের উপরে উঠার আর আমার টানার। এই চুক্তি তো আমি ভঙ্গ করতে পারি না, মুসলমান চুক্তির মধ্যে থাকবে। তো ইনি বলছেন সেনাপতি যে, ওমর, ইয়া আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের মুসলমানদের বেইজ্জতি হবে, আমরা মুসলমানরা এখানে মানহানি হবে, বিরাট মানহানি হবে, আপনি তাড়াতাড়ি উপরে উঠেন। তখন ওমর ইবনে খাত্তাব এই কথাটা শুনাইছিলেন কি, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম, আমরা এমন জাতি, যেই জাতিকে আল্লাহ ইসলামের মাধ্যমে এরকম সম্মান দান করেছে। আজকে ইসলামের কারণে এরা পরাজিত হয়েছে, এরা চাবি দিতে সম্মত হয়েছে, এরা চাবি হস্তান্তর করতে রাজি হয়েছে ইসলামের কারণে। এই উঠে পিঠে উঠার মর্যাদার কারণে না, ইসলাম পালনের কারণে, ইসলাম মানার কারণে, ইসলামের মধ্যে যে নেই বিচার, যে নেই নিষ্ঠতা রয়েছে, এটা আমরা বাস্তবায়ন করার কারণে আল্লাহ আমাদেরকে এই মর্যাদা, এই শক্তি, এই সাহস আল্লাহ দিয়েছেন। আর তোমরা কি বলতে চাও, উটের পিঠে উঠলে আমার ইজ্জত বাড়বে? না, ইজ্জত আগেই প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের মাধ্যমে। আল্লাহ, ঠান্ডা পানি, গরম পানি লাগবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বললেন, বুঝা গেছে কোন পয়েন্টে এসে বললেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম। তবে এই ইসলাম আমরা যদি রাখতে পারি, এই ইসলাম যদি আমরা ঠিক রাখতে পারি, তবেই হলো মুসলমানদের বিজয়, তবেই হলো মুসলমানদের এই ইজ্জত। আজকে মুসলমানরা কি করেছি, মুসলমানরা আস্তে আস্তে আমরা ইসলামের অনেক কিছু ধ্বংস করে ফেলেছি, ইসলামকে আমরা আজকে আমাদের মধ্য থেকে বিসর্জন দিয়েছি। তাহলে আমাদের মাঝে ইসলাম আছে। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব কিছুতেই মেনে নিলেন না যে না, যে আমরা এটাই হলো ইসলাম, এটা ইসলাম, আমি উটের রশি টানবো আর সে উটের উপরে চড়ে থাকবে, এটাই হলো ইসলাম। এইভাবে আমরা ইজ্জতের মালিক হব, এইভাবে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এইভাবে আমরা শক্তি অর্জন করব আল্লাহর কাছ থেকে। তা আলহামদুলিল্লাহ, এটা কিন্তু ইসলামের কোনো রোকন না। ইসলামের রোকন চাকরের সাথে এইভাবে চুক্তি করা, এটা ইসলামের রোকন? এটা কি এমন বড় কিছু? তারপরও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই জায়গাতেও আপোষ করলেন না, এই ক্ষেত্রেও কোনো আপোষ নাই, কারণ এটাও ইসলামের একটা অংশ, কিন্তু এত বড় অংশ না। আমরা যে অংশগুলো ছেড়ে দিয়েছি, আমরা যেগুলো ইসলামের যে সমস্ত জিনিস বরবাদ করে দিয়েছি, এর চেয়ে অনেক ছোট।
ইসলামের মধ্যে কি আছে বলেন তো? আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে ইসলামের আইটেম, ইসলামের ফিগার, ইসলামের পিলার, যেই পিলারের উপরে ইসলাম কায়েম হবে। বলেন তো, একটা বিল্ডিং, এই যে অনেক বিল্ডিং দেখছেন, আপনারাও বিল্ডিং বানাচ্ছেন, সবারই বিল্ডিং বাড়ি এখন আলহামদুলিল্লাহ। যাদের বিল্ডিং বাড়ি নেই আমরা দোয়া করি আল্লাহ তাদের বিল্ডিং বাড়ি করে দিক, আলহামদুলিল্লাহ। কিন্তু কোন বাড়ি কি পিলার ছাড়া হয়? বাড়ি করবেন, খুব স্বপ্ন দেখছেন যে 5 তলা বাড়ি করব, 10 তলা বাড়ি করব। আচ্ছা বলেন তো, কিন্তু পিলারের দরকার আছে না? পিলার আর ফাউন্ডেশন, এগুলো পিলার আর ফাউন্ডেশন ইসলামের এরকম। ভাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওটা তো কিছুই না, এতটুক বিষয় ইসলামের ফাউন্ডেশনও না আর ইসলামের পিলারও না। কিন্তু এমন অবস্থাতেও এই টুকিটাকি বিষয়, এই অমৌলিক বিষয় তারা কিভাবে ইসলাম পালন করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার সাথে একটু আপনাদেরকে সাড়া দিতে হবে। আগে ইসলামের বডি গঠন করব আমরা, ইসলামের ফিগারটা কি এটা জানা দরকার। আপনি যে ইসলাম পালন করবেন, ইজ্জত আল্লাহর কাছ থেকে ইজ্জত লাভ করবেন, আল্লাহর কাছ থেকে আপনি যে শক্তি সাহস লাভ করবেন যে ইসলামের মাধ্যমে, এই ইসলামের বডিটা কি, কে পারবেন? ইসলামের বডি গঠন, ইসলামের বডি গঠন করতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামের আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইসলামের বডি গঠন করে দেওয়া আছে। এই বডি আমাদেরকে অবশ্যই গঠন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপরে। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের উপরে। আর পালন করব কয়টা? 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। এই জায়গাতে হলো আমরা জানলাম তো, অনেকে জানি, কিন্তু এই ইসলামের ভিত্তিগুলো আমরা বুঝি না, আমরা পালন করি না। জানলে হবে না, বুঝতেও হবে। আমাদের দেশে একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে যে আমরা ওয়াজ মাহফিলে আসি ওই গান শোনার মতো করে, গান শোনার মতো নিয়ত নিয়ে, বুঝার নিয়তে আসতে হবে। না হলে এইসব মুসলমান, আমরা যে এখন বর্তমান মুসলমান হয়েছি জানেন, বাংলাদেশে যে মুসলমান আসি, মসজিদুল হারামের খতিব, মসজিদুল হারাম কোথায়? বাংলাদেশে কোথায় আছে? মসজিদুল হারামের খতিবের রিপোর্ট অনুযায়ী, মসজিদুল হারামের খতিবের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে 1000-এ একজন সেই মুসলমান আছে কিনা যেই মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় দান করতে চেয়েছেন, 1000-এ একজন আছে কিনা। এই কথা কে বলেছেন? মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহির নুরুদ্দিন। এই যে দেখেন, আপনারা এত বড় প্যান্ডেল করেছেন কত লোক আনার জন্য, কত লোককে, আপনাদের নিয়ত তো 100% সঠিক আছে, কিন্তু লোকজন আপনারা দাওয়াত অবশ্যই যথাযথভাবে পৌঁছেছেন, তারপর আসে নাই। কারণ কি? বর্তমান যুগে মুসলমানরা সবচেয়ে যে জিনিসটা কম জানে সেটা কি? ইসলাম সম্পর্কে। আপনি হিসাব নিয়ে দেখেন, সবচেয়ে যে জিনিসটা কম জানে, ওর অজ্ঞতা যদি আপনি মাপা শুরু করেন, ওর যদি মূর্খতা মাপা শুরু করেন, ও কোন কোন জিনিস জানে না, এই না জানা জিনিস যদি আপনি জরিপ করা শুরু করেন, তাহলে দেখবেন সবচেয়ে বেশি কম জানে ইসলাম সম্পর্কে, সবচেয়ে কম জানে ইসলাম সম্পর্কে। এই যে সালাত, নামাজ, আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী
98% হলো বেনামাজ। কয় পার্সেন্ট বেনামাজি? হ্যাঁ, 98% হলো বেনামাজি, 2% মাত্র নামাজি। 2% নামাজি, এতে ইসলাম আছে? দেশে ইসলাম আছে? এটা হলো নামাজের হিসাব। আর আকীদার হিসাব নিতে গেলে ওই যে মসজিদুল হারামের রিপোর্ট, মসজিদুল হারাম কি বলছে যে হাজারে একজন মুসলমান আছে কিনা সন্দেহ। এই প্যান্ডেল তাই বলতেছে। প্যান্ডেল কত? প্যান্ডেল এখানে অবশ্যই 5,000-এর প্যান্ডেল করা হয়েছে, কিন্তু কয়জন আছে? 500 জনও নাই, 100 জন 200 জন এরকম। আর 5,000-এর আপনার প্যান্ডেল করেছেন কি জন্য? এটা হলো এই কারণে যে হাজারে একজন মুসলমান আছে কিনা উনি এটা সন্দেহ করেছেন। তাও জানেন তো উনি কি বাংলাদেশে আসছিলেন? উনি কি এরকম কোনো ওয়াজ মাহফিলে এসে দেখছেন, জরিপ করেছেন? আমরা যখন প্যান্ডেল দিয়ে মাপতেছি যে হ্যাঁ ঠিকই আছে, হাজারে একজন আছে কিনা সন্দেহ, এটা ঠিক পাওয়া গেল। কিন্তু মসজিদুল হারামের খতিব কি এদিকে আসছে নাকি? উনি কি দিয়ে মাপলেন? উনি তো সারা পৃথিবী ঘোরার সময় পায় না। আছে? ওনাকে সহজে আনতে পারবেন, মাহফিলে নিয়ে আসতে পারবেন প্রধান বক্তা করে? না, এটা সম্ভব না। তো উনি কি দেখে এটা মাপলেন, কি দেখে এই জরিপ করলেন? মসজিদুল হারামের খতিব উনি দেখছেন যে ওই কাবা ঘরে মসজিদুল হারামে যে মুসলমানগুলো আসে এগুলোকে দেখেই উনি এই জরিপটা করেছেন যে এরকম চেহারা সুরতের মুসলমান আসতেছে কাবা ঘরে, মসজিদুল হারামে, এবং এরকম তাদের আমল আচরণ। তা হাজারে একজনও তো এই তওয়াফকারীদের মধ্যে মুসলমান আছে কিনা সন্দেহ। উনি তওয়াফকারী এবং মসজিদুল হারামে মক্কার মসজিদে যাওয়া মুসলমানদেরকে নিয়ে মাপছেন, এইটার উপরে জরিপ চালাইছেন। আমাদের বাংলাদেশে আসলে তো ওনার এই জরিপ তো ভুল হয়ে যায়। হাজারে একজন এটা ঠিক থাকবে না, লক্ষে একজন আছে কিনা। এই যে 98% যে বেনামাজি, 2% নামাজি, 2% নামাজির মধ্যে আবার হানাফি নামাজি, আহলে হাদিস নামাজি আছে 2%। আর এই 58, তাহলে 2% নামাজি যারা নামাজ পড়ে তাদের কি নামাজ সবারই ঠিক আছে নাকি? হ্যাঁ, এখানে আল্লাহ রসুলের হাদিসটা যদি খাটান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক তুমি যাও, তুমি যে সালাত পড়েছো এই সালাত হয় নাই, তুমি আবার পড়ো এই সালাতটা। তো এরকম মুসল্লি তো 2%-এর মধ্যে আছে। 2%-এর মধ্যে কি আছে? এরকম মুসল্লিও আছে। তো এরকম মুসল্লি বেশি না কম? বেশি তো এরাই। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এই কায়দার মুসল্লি তো যারা 2% পড়ে তাদের মধ্যে আবার এই কায়দার মুসল্লি আছে, নামাজ পড়েও বেনামাজ, নামাজ পড়েও বেনামাজি। এই তাহলে এই 2%-এর মধ্যে আবার দেখবেন যে হাজারে একজন হয় কিনা, মুশকিল হলো এগুলো। খুবই মারাত্মক অবস্থা। একেবারে জিরো থেকে দাওয়াত দেওয়া শুরু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মনে করছেন যে আবু জাহলরা, আল্লাহ রসুল তো আবু জাহেলকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু লাহাবদের মতো লোকদেরকে দাওয়াত দিতেন। হ্যাঁ, আমাদের যুগে মুসলমান নামধারী এরা আবু জাহাল আবু লাহাবের চেয়েও খারাপ, আবু লাহাব আবু জাহালের চেয়েও খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রাসূলকে এমন এক যুগে নিয়ে এসেছিলেন যেই যুগের লোকগুলো কথা শুনতো, বুঝতো, আমল করত, ইসলাম গ্রহণ করত। কিন্তু আজকালকার যুগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হইতো কিন্তু বেকায়দা হইতো। এদের অন্তর এত নষ্ট, এদের অন্তর এত পাষাণ, এদের অন্তর এত কঠিন যে এদের কাছে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, দাওয়াত দেওয়ার ক্ষেত্রই নাই। এমন অবস্থা মুসলমানের ভিতরে, এরকম অবস্থা। এই জন্য
সেই যুগের লোকেরা আল্লাহু আকবার, কিভাবে একটা চাকর, কিভাবে একটা গরিব মানুষ, কিভাবে একটা শ্রমিক, কিভাবে একটা দাসী, কিভাবে একটা কৃতদাসী, কিভাবে তারা ঈমান আনতো, আর ঈমান আনার পর আর তাদেরকে কুফরিতে ফিরিয়ে নিয়ে যাওয়া যেত না, হত্যা করলেও তারা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে ফিরতো না। আল্লাহু আকবার। সে যুগের লোকগুলো অনেক সোজা সরল ছিল। সে যুগের লোকগুলো, আবু জাহাল, আবু লাহাব, সমাজের লোকগুলো অনেক ভালো ছিল বর্তমান যুগে যারা আমরা মুসলমান দাবি করি এদের চেয়েও, এবং ওদের কোনো ভালো ভালো আমল ছিল তো। আজকাল এই যে হাজারে একজন মুসলমান আছে কিনা, আসলে খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। এই যে সালাতের পয়েন্টে দেখেন, সালাতের পয়েন্টে আমরা যদি মিল করে দেখি, 5 ওয়াক্ত সালাত পড়ে মাত্র 2%। আবার 2%-এর মধ্যে এদের যদি হিসাব করা যায় তো এই কায়দার মুসল্লি আছে অধিকাংশ। কি কায়দা? আল্লাহ রসুল যে বলেছিলেন তার যুগে একজন মুসল্লিকে, সেই মুসল্লি কি ছিল? সেই মুসল্লি কিন্তু সাহাবী ছিল। যেই মুসল্লিকে আল্লাহ রসুল 3 বার করে বলছেন যে তুমি সালাতটা আবার পড়ো, তোমার সালাত মোটেও হয় নাই, এই বছর আবার পড়লো, ও কি ছিল? ও কি আমাদের যুগের মানুষ ছিল নাকি? রসুলের যুগের সে সাহাবী, যাকে আল্লাহ রসুল দেখতেছেন, যে আল্লাহ রসুলকে দেখতেছে এবং যে সালাত পড়তেছে সাহাবী, সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক তুমি যে সালাতটা পড়েছো এই সালাত আমি দেখেছি, এই সালাত তোমার হয় নাই, আবার পড়ো। লোকটা পড়লো। কয়বার পড়েছিল? 3 বার। 3 বার পড়ার পর হয় নাই। কি দোষ ছিল সালাতটা? ওটা সালাতুন নবী ছিল না, ওটা সালাত সাহাবী ছিল। কি ছিল ওটা? ওটা সালাতুন নবী পড়ে নাই, ও কি পড়েছিল? সালাতুস সাহাবী। সাহাবী পদ্ধতিতে সালাত পড়েছিল, নবীর পদ্ধতিতে পড়ে নাই। সাহাবী পদ্ধতিতে নামাজ পড়ার পরও যদি আল্লাহ রসুল 3 বার করে ক্যান্সেল করেন, 3 বার করে ক্যান্সেল করেন, আর আমরা কি পদ্ধতিতে পড়ি? পীরের পদ্ধতি। আমরা কিসের পদ্ধতি? আমরা মাযহাবী পদ্ধতি। আমরা কি পদ্ধতিতে পড়ি? আমরা দেশি পদ্ধতিতে পড়ি। আমরা কখনো শাফিঈ পদ্ধতি পড়ি, কখনো হানাফি পদ্ধতি, কখনো শিয়া পদ্ধতি, কখনো সুন্নি পদ্ধতি। আবার শুধু এখানেই না, মহিলা পদ্ধতি, আবার পদ্ধতি সালাতের পদ্ধতির আবার জেন্ডার বের করছে, মহিলা পদ্ধতি আর পুরুষ পদ্ধতির নামাজ। তাহলে বুঝেন কত মারাত্মক। আমাদের একেবারে জিরো থেকে আবার শুরু করা দরকার। এই মুসলমানগুলোকে যদি সত্যিকার অর্থে, যেই মুসলমানদেরকে আল্লাহ সম্মান দান করতে চেয়েছেন, যেই মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করতে চেয়েছেন, যেই মুসলমানদের পক্ষে আল্লাহ নিজে যুদ্ধ করতে চেয়েছেন, যে আমি তোমাদের পক্ষে যুদ্ধ করব, আল্লাহু আকবার, ওই মুসলমান কিন্তু এগুলো না, হইতে হবে ওরকম। এই জন্য তো ওয়াজ শোনা দরকার। কিন্তু আমরা ওয়াজ শুনতে আসি কি জন্য? ওই গান শুনতে যাই যে উদ্দেশ্যে। মমতাজের গান, অমুক গায়কের গান শুনলে মজা পাওয়া যায়, ওয়াজেও মজা পাওয়া যায়। এই মজাটা নেওয়ার জন্য যায়। ওয়াজে কি করতে যায়? ওয়াজেও মজা খুঁজতে যায়, যে মজা লাগে নাকি। ওয়াজে আমাকে ইসলাম বুঝতে হবে, ইসলাম নিয়ে আলোচনা করতে হবে, ইসলামের গঠনমূলক আলোচনা করতে হবে, ইসলাম সম্পর্কে আমাকে বুঝতে হবে, ইসলামের পুরা ফিগার সম্পর্কে আমার জানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আল্লাহর খাতায় মুসলমান হিসেবে আমার নাম উঠাইতে হবে। এই বাংলাদেশের খাতায় নাম উঠাইলে হবে? ভোটার লিস্টে নাম উঠাইছেন, হ্যাঁ, ভোটার লিস্টে নাম উঠাইলে হবে না। তো এবার বলেন দেখি, ইসলামের ফিগারটা কি? আমি যে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করব, এইটার ফিগার হলো 1 নম্বরে কি? কালেমা। কালেমা কি? কালেমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর কালেমার বুঝিয়েছিলেন। আর আমরা কয়দিন বুঝি?
বুঝেছি? কালেমার অর্থটা করলেই তো আমাদের, এই যে দেখেন কালেমার অর্থ, কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ রসুল 12 বছর যে কালেমা বুঝিয়েছিলেন, আমি একটু চেষ্টা করেছি যে এই 12 বছরে আল্লাহ রসুল কি বলতেন। এর মধ্যে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তো এই কালেমাতে কি বুঝাইছিলেন আল্লাহ রসুল এতদিন? কালেমা হলো ইসলামের ফাউন্ডেশন। যে ইসলাম মানলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন যারা মুমিন মুসলিম হবে তাদেরকে সাহায্য করা আল্লাহর ফরজ কাজ। আল্লাহর ফরজ কাজ, তাদেরকে সাহায্য করা হলো আল্লাহর ফরজ কাজ। আল্লাহর উপরে ফরজ এটা। যদি মুমিন হয়ে যায়, যদি আমরা মুসলিম হই, আমাদেরকে সাহায্য করা এটা আল্লাহর উপরে ফরজ। আর আমরা কি করতেছি? আমরা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি। আল্লাহ কোনো কর্ণপাতি করেন না, আল্লাহ তাকায়া দেখেন না তুই মুসলমান কি হচ্ছিস না হচ্ছে। আল্লাহর কোনো যেন জিম্মেদারি নাই, আল্লাহর জন্য কোনো দায়িত্বই নাই, কারণ আমরা মুসলমান এরকম হয়ে গেছি। এই যে মায়ানমার সাফ হয়ে গেল, মায়ানমারে মুসলমানই নেই, শেষ। আপনি মুসলমানগুলোর দিকে তাকিয়ে দেখেন কেমন মুসলমানেরা, চেহারা সুরত দিকে তাকিয়ে দেখেন, তাদের আমলে ইবাদত তো দূরের কথা, তাদের চেহারা সুরত দেখলে বুঝবেন যে এদের কোনো জিম্মেদারি আল্লাহর হাতে যেন নাই। কারণ আল্লাহ তো তার খাতায় দেখছেন না এরকম মুসলমান যাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমার উপরে ফরজ কাম হলো এদেরকে সাহায্য করা। ফরজ কাম তো বুঝেন? ফরজ কাম মানে মুসলমানকে সাহায্য করা হলো আল্লাহর উপরে ফরজ। কোরআন পড়েন সূরা আনফালের 9 নম্বর আয়াত, কিভাবে আল্লাহ এই ফরজ পালন করেছেন। আল্লাহ কিভাবে ফরজ পালন করেছেন? আল্লাহ এই ফরজ, সূরা আনফাল কে পড়বে? হিন্দুরা এসে পড়বে? এই মুসলমানকে পড়তে হবে। আল্লাহ কিভাবে ফরজ আদায় করল? আমরা তো ফরজ পড়ি কি মসজিদে ফরজ সালাত পড়ি, আর আল্লাহ যে মুসলমানদেরকে সাহায্য করার যে ফরজ করে নিয়েছেন নিজের উপরে, এই ফরজ কিভাবে আদায় করেছেন দেখেছেন? সূরা আনফাল পড়েন, সূরা আনফালের 9 এবং 10 নম্বর আয়াত। 9 এবং 10 নম্বর আয়াতে কি পাবেন? বদরের যুদ্ধর কিসসা। কই কোরআনটা আছে? কোরআনের বঙ্গানুবাদটা নেন। ও এটা বঙ্গানুবাদ নাই, এটা শুধু কোরআন। কোরআনের বঙ্গানুবাদ কালকে থেকে পড়বেন। আল্লাহ কিভাবে ফরজ আদায় করেছেন, মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহর উপরে ফরজ, এই ফরজ আল্লাহ কিভাবে আদায় করেছেন আপনি কোরআনটা পড়েন। আল্লাহ যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে 313 জন, আর কাফেররা কয়জন? কাফেররা কয়জন? 1000 বা 1000-এর উপরে। এখন কারা জিতবে বলেন তো? কারা জিতার কথা? আর কাফেরদের হাতে আসে অস্ত্র শস্ত্র সুসজ্জিত, ঘোড়া, অস্ত্র শস্ত্র যা লাগে যুদ্ধের জন্য সব নিয়ে আসছে তারা। মুসলমানদের হাতে অস্ত্র শস্ত্র, ঘোড়া, বাহন, যুদ্ধের যা পর্যাপ্ত যে সরঞ্জাম এগুলো নাই, শর্ট। এবার আল্লাহ কি বলছেন শুনেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم। আল্লাহ কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে এসে দেখছেন এই 313 জন আর ওইদিকে বিশাল বাহিনী। তখন আল্লাহ রসুল কি করলেন? দোয়া করলেন যে আল্লাহ তুমি যে ফরজ, তোমার উপরে যে ফরজ করে নিয়েছো মুসলমানদেরকে সাহায্য করা, আল্লাহ তুমি এই ফরজ পালন করো। আল্লাহ তোমার এই কাম, এই যুদ্ধে আমরা পারবো না। 313 জনের কোথায় 1000 জন? আর তুমি বলেছো যে মুমিন মুসলিম হয়ে গেলে আমার উপরে ফরজ হয়ে যায় তাদেরকে সাহায্য করা। এবার আল্লাহ তুমি
বুঝো তোমার ফরজ এখন তুমি, আমরা আমাদের ফরজ পালন করেছি, এখন তোমার ফরজ তুমি পালন করো। আল্লাহ সাড়া দিলেন। কি আয়াত? সূরা আনফালের 9 নম্বর আয়াত। ফাস্তাজাবা লাকুম, আল্লাহকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ আমরা আমাদের ফরজ পালন করেছি, এবার তোমার ফরজ তুমি পালন করো। ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে সাড়া দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার ফরজ পালন করছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি আল্লাহ তো নিজে নামবো না, আমি তোমাদের সাহায্যের জন্য 1000 পরস্পরাগত ফেরেশতা পাঠিয়ে দিলাম। বুঝছেন আল্লাহর ফরজ? আমাদের জন্য ফেরেশতা পাঠানো এটা উচিত হবে? শয়তান পালি আমরা, নিজেরাও শয়তান হয়ে গেছি, শয়তানের দরকারও পড়ে না। আমি থাকতে শয়তানের আসার দরকারই নেই। আছে? আমরা ফরজ পালন করি। আল্লাহ কি বললেন? সাড়া দিয়ে দিলেন। হ্যাঁ, এবং আল্লাহ কি বলছেন? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, হে মুমিন মুসলিমরা তোমরা জেনে রাখো, আল্লাহ যদি তার ফরজ পালন করা শুরু করেন, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, জেনে রাখো চ্যালেঞ্জ, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি পৃথিবীতে নাই, কোনো শক্তি নাই পৃথিবীতে। ফালা গালিবা লাকুম, চ্যালেঞ্জ কথা, চ্যালেঞ্জিং কথা। তখন কি হলো? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন যুদ্ধের মাঠে। কি তাও আল্লাহ কি বলেছেন? মুরদিফিন, আমি একসাথে 1000 ফেরেশতা পাঠাবো না, পরস্পরাগত। যে কয়জন আজকে লাগে ওই কয়জন, হ্যাঁ, যে কয়জন আজকে লাগবে ওই কয়জন, পরে আবার রিজার্ভ থাকলো বাকিগুলো, পরে আবার যখন দরকার পড়বে তখন। আজকে যে কয়জন সে কয়জন। তারপর ফেরেশতারা এক একজন সাহাবীর সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। এর পরের আয়াতটা পড়েন, কত মজা। এর পরের আয়াত, এইখানে তো আল্লাহ কি বললেন? যে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিয়েছো, তোমরা আমার কাছে দোয়া করেছো যে আল্লাহ তুমি তোমার ফরজ পালন করো, আমি রেডি। 1000 ফেরেশতা পরস্পরাগত, একসাথে আসবে না, যে কয়জন আজকে দরকার ওই কয়জন আসবে। এরপরে কি হলো দেখেন, إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به, হে মুমিনরা তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। আরেক মুসলমান নিয়ে দৌড়, এই মুসলমান চোর মুসলমান, ডাকাত মুসলমান, ছিনতাইকারী মুসলমান, এদেরকে আল্লাহ সাহায্য করবে? সাহায্য করার মতো মুসলমান খুঁজেই পাওয়া যাচ্ছে না। কাকে যে সাহায্য করবেন? তারপর আরো সাহাবী, ইবনে কাসির পড়েন, সাহাবী বলছে যে ফেরেশতা কি দেখা যায় নাকি? সাহাবী বলছে আমি তলোয়ার এই দিকে উঠাইলাম, কাকে? শত্রুকে আঘাত করার জন্য। আমি তলোয়ার একটা আঘাত করার জন্য যত পিছনে নিয়ে যাবেন তত সামনের আঘাতটা জোরাল হবে, তাই না? তো সাহাবী বলছেন, যারা যুদ্ধ করেছে তারা বলছেন, তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, যে তলোয়ারটা এই দিকে নিলাম আর ওই দিকে দেখি কাফেরের লাশ পড়ে গেল, কাফের শিরচ্ছেদ মাটিতে সে ভুলুণ্ঠিত হয়ে গেল। তলোয়ার এই দিকে নিলাম, বসাই নাই, তার আগেই লাশ পড়ে গেল। কিভাবে? কে যুদ্ধ করেছে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে। মুসলমানকে আল্লাহ ঘুম পাড়াচ্ছে, যুদ্ধের সময় ঘুম পাড়াচ্ছে, তার তলোয়ার হাত থেকে পড়ে গেছে সে জানেই না। তলোয়ার যার হাতে নাই ও কি যুদ্ধ করবে ভাই? আল্লাহ যে বলছেন আমি তোমাদেরকে সাহায্য করবো, আমার ইসলামের মধ্যে চলে আসো, আমি তোমাদেরকে সাহায্য করবো। তোমার সামনে কত কাফের আর কত অমুসলিম আর কত শত্রু, এগুলো দেখার বিষয় না। তুমি খালি ইসলাম ঠিক মতো
পালন করো, আমি যুদ্ধ করব। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি নিজের উপরে ফরজ করে নিয়েছি মুমিন মুসলিমদেরকে সাহায্য করার কাজ, এটা আমি হাতে নিয়েছি। আল্লাহু আকবার। যুদ্ধ বিজয় হয়ে গেল। আর সেদিন আবু জাহাল যুদ্ধ বেচারা করতেই পাই নাই, যুদ্ধ করতেই পাই নাই। সবাইকে ঠিকঠাক করতেছে, এই তুমি এখানে দাঁড়াবা, তুমি এখানে দাঁড়াবা, তুমি এইভাবে আক্রমণ করবা, এই করবা, সেই করবা। দুইটা মুসলিম বাচ্চা, সে দুইজন একসাথে এসে বেচারা যুদ্ধ করতেই পায়নি, যুদ্ধের প্রস্তুতি নিতেছে, এমন সময় দুইটা বাচ্চাতে এসে তাকে একেবারে তছনছ করে ফেলছে, হত্যা করে, মানে তাকে এমন ভাবে আঘাত করেছে যে তার বাঁচার কায়দা নেই, এমন অবস্থা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছিলেন যে তোমরা মুমিনদেরকে আজকে শান্তি দাও। ওয়াইসাব্বিতুল্লাযিনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুব। আমি অবশ্যই কাফেরদের অন্তরের মধ্যে এই মুসলিমদের ভয় ভীতি আমি আজকে ঢুকিয়ে দেব। কাফের মুসলিমরা তারা আতঙ্কিত হয়ে গেল, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তারা যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলল। আর মুসলমানদের সাহস এত বেশি হয়ে গেল, এত নিরাপদ হয়ে গেল, এত নিরাপত্তার চাদরে তারা আবিষ্কৃত হয়ে গেল যে তারা যুদ্ধের মাঠে ঘুম পাড়া শুরু করলো। আর তারা আতঙ্কিত অবস্থায় এই যুদ্ধের ময়দানে 70 জন কাফের মারা পড়লো, আর বাকিরা সব পালিয়ে গেল। বাকিরা অনেক 70 জন বন্দী করা হয়েছিল, আর 70 জনকে হত্যা করা হয়েছিল, আর বাকিরা পালিয়ে গেছিল। যুদ্ধ বিজয়। আপনি এবার বুঝতে পেরেছেন 313 জন কিভাবে যুদ্ধ করলো? আল্লাহ যুদ্ধ করেছেন, ফেরেশতা যুদ্ধ করেছে, ফেরেশতারা যুদ্ধ করেছে, এটা একবারে স্পষ্ট। সূরা আনফাল কালকে পড়বেন কিন্তু সবাই, আজকে প্রথম সবক। মুসলমান হওয়ার জন্য, মুসলমান হলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করতেছে। আর যদি আপনি মুসলমান না হন তবে সাহায্য পাবেন না। সাহায্য আছে, সাফ করে ফেলেছে মায়ানমার। আল্লাহ জানে কয়জন মুসলমান শুধু নামে মুসলমান, এর উপরই চালাই দিচ্ছে তাদেরকে। তারা নামটাও সহ্য করতে রাজি না। আপনি মুসলমান, আপনি আব্দুল করিম, আপনি বেনামাজি হন, তারপর আপনাকে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে তো আমার উচিত ছিল যে আব্দুল করিম হয়েছি, নামে মুসলমান হয়েছি, কামেও যদি হয়ে যেতাম তাহলে তো সাফ করতে পারতো না। সে আল্লাহ তো আমাদের এখনো আছেন না, না মারা গেছে আল্লাহ? নাউজুবিল্লাহ, আল্লাহ মারা যাননি, আল্লাহ সেই আল্লাহ আছে। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। কিন্তু আমরা মুসলমান, আমাদের মুসলমানের অবস্থা দেখে মনে হয় যায় মুসলমানদের আল্লাহ মারাই গেছে। মায়ানমারে মুসলমানদেরকে দেখে কি মনে হয়েছে? আল্লাহ মারা গেছে মনে হয়েছে না? নাউজুবিল্লাহ। সাহায্য পাইছে তারা? বাংলাদেশে যদি এরকম হয়, হবে না, কোথাও সাহায্য পাবে না। শুধু মুসলমানদের সাথে শর্ত হলো আল্লাহর যে ইমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করব। আর কাফেরদেরকে দুনিয়াতে আল্লাহ কুফরির মাধ্যমে সাহায্য করবে। তারা যত বড় কাফের হবে তারা তত সাহায্য পাবে। কারণ কি? দুনিয়াতে আল্লাহ তাদেরকে পরিশোধ করে শেষ করবেন, আখেরাতে কিচ্ছু না। আখেরাতে তারা কানা করিও পাবে না। দুনিয়াতে আল্লাহ তাদেরকে সব দিবে, যা চাইবে তাই দিবে আল্লাহ। ওহুম লা ইউবখাসুন, আল্লাহ বলছেন তাদেরকে আমি মোটেও কমতি করব না, যা চাইবে তাই দিব। ওরা বিজয় চায়, ওরা এই মুসলমানদেরকে কচু কাটা করতে চায়, ওরা এই মুসলমান নামধারীদেরকে দুনিয়াতে রাখতে চায় না। সেটাই হচ্ছে, সেটাই হবে। তাদের মুসলমান নাম যারা রেখেছে, আব্দুর রহিম, আব্দুল করিম, মনিরুল ইসলাম নুর, এটিকে শেষ করতে চায়। তাদের আশা পূর্ণ হইতে পারে। ওহুম লা ইউবখাসুন, তাদের আশা পূরণের ব্যাপারে মোটেও ঘাটতি করা হবে না, মোটেও আল্লাহ কমতি করবেন না। সেই কখন
যদি মুসলমান না থাকে, আল্লাহর খাতায় যদি মুসলমান না হয়, তাহলে উপায় আছে? বন্ধুগণ, যা বলতে চাচ্ছিলাম যে ইসলাম তো আনতে হবে, ইসলামের পরিপূর্ণ অবস্থা আমাদেরকে জানতে হবে অবশ্যই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি বলছেন? ওয়াস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। আল্লাহ কেন সাহায্য চাইতেছে? সাহায্য চাইতে বলছেন কিন্তু সাহায্য করবেন না নাকি? না, সাহায্য করবেন, বুদ্ধি শিখাই দিতেছেন তোমরা সালাতের মাধ্যমে। সালাতই তো নাই, আমার জীবনেই সালাত নাই। 98% তো সালাতই নাই, 2% সালাত আছে। তারপরও হিসাব নিকাশ করলে এগুলো মানে মাইনাস প্লাস করতে গেলে এই 2% মধ্যে কয়জন টিকবে? ধরেন 15 কোটি মুসলমানের মধ্যে 2% নামাজি। এই নামাজি পার্সেন্ট গুলোকে আবার তোমাদের কারো সালাত হয় নাই 3 বার করে যদি আল্লাহ রসুল বলেন, তাহলে লাভ কি? বিপদ আছে, অনেক বড় বিপদ আছে বন্ধুগণ। তাহলে অবশ্যই আমাদেরকে কালেমা অবশ্যই বুঝতে হবে। কালেমা হলো ইসলামের ফাউন্ডেশন। ইসলামের ফাউন্ডেশনই আমাদের ঠিক নাই, কালেমার অর্থ ঠিক নাই, কালেমার শর্ত ঠিক নাই, কালেমা আমরা হেফাজত করতে জানি না। তো ইসলামের ফিগার জানতে হবে, ইমানের ফিগার জানতে হবে, অতঃপর ইমান এবং ইসলামকে আমরা হেফাজত করব। যদি হেফাজত না করতে পারি তাহলে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত সালাত পড়লে ইসলাম হবে? 5 ওয়াক্ত পড়লে। আমাদের সমাজে 5 ওয়াক্ত পড়া মুসল্লি খুঁজে পাওয়া যাবে? অনেক মুসল্লি যারা 5 ওয়াক্ত পড়ে না, আর অনেক মুসল্লি যারা পড়েও বেনামাজি। তাহলে পড়েও বেনামাজি, যাকাত দেয় না। এই যে মাদ্রাসাগুলো, আল্লাহু আকবার, যদি ধনী ব্যক্তিরা যারা নামে মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, এরকম শুধু যাকাতের টাকা দিয়ে এরকম 100টা মাদ্রাসা চলবে। যাকাতের টাকা দিয়ে 100টা মাদ্রাসা চলবে। মূলধন থেকে দান করার প্রবণতা তো একেবারে উঠেই গেছে, হারিয়ে গেছে, একেবারে নিষিদ্ধ। শয়তান নিষেধ করে দিয়েছে। যাকাত নিয়েও গড়িমসি, যাকাত নিয়েও ফাঁকি, ট্যাক্সে ফাঁকি যেমন দেয়, যাকাতে আরো বেশি ফাঁকি দেয়। ট্যাক্সে ফাঁকি দেওয়ার চাইতে যাকাতের ক্ষেত্রে ফাঁকিটা আরো বেশি, কারণ ট্যাক্সের ক্ষেত্রে তো সরকার ধরতে পারে, সরকারের হিসাব নিকাশে হয়তো কখনো ধরা পড়ে যেতে পারে। এখানে একটু যদিও তারা মানে চিন্তা ভাবনা করে ফাঁকি দিবে কিনা, ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ফাঁক ফোকর কায়দা কৌশল করে, কিন্তু যাকাতে ফাঁকি দেওয়ার ব্যাপারে কোনো চিন্তাই করে না। ফাঁকি আর ফাঁকি। আমার ওইটা নিয়ে কারসাজিও করে। এইবারের কারসাজি জানেন, করোনাতে অনেক ফ্যাক্টরির মালিক, অনেক কলকারখানার মালিক যাকাতের টাকা দিয়ে কর্মচারীদেরকে বেতন দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদ্রাসাতে কেন টাকা দিলেন না? এবার তো মাদ্রাসার টাকা, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এলমি তালেবে এলমদের খাত, মাদ্রাসার খাত, ইসলামের যত খাত, এগুলো বন্ধ করে দিয়ে, এগুলো কমিয়ে দিয়ে কি করছে? কর্মচারীদেরকে যাকাত থেকে বেতন দিয়েছে এই করোনার মধ্যে। তো বলেন, করোনা তো আল্লাহ কে জন্য দিয়েছে? লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ ছোট আযাব দেন, বড় আযাব দেন না, যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু আমরা সব করোনার দিকে ফিরে গেছি, আল্লাহর দিকে ফিরে নাই, আমরা করোনার দিকে ফিরে গেছি। আমরা সব ক্ষেত্রে দেখা যায় যে এখন ইসলামের ভিতরে অনেক পদ্ধতি, 2টা পদ্ধতি হয়ে গেছে। একটা হলো আল্লাহর পদ্ধতি, ইসলামের পদ্ধতি, আর একটা করোনা পদ্ধতি। আপনি নামাজ পড়েন কি পদ্ধতিতে? করোনা পদ্ধতি। নবীর পদ্ধতি বাদ, এখন করোনা পদ্ধতিতে নামাজ।
করোনা কোনো পদ্ধতি আছে নাকি? ওই যে বলছিলাম না, মহিলা পদ্ধতি আর পুরুষ পদ্ধতি, আর এখন হয়েছে যে নবীর পদ্ধতি আর করোনার পদ্ধতি। আজকে বহু বহু আহলে হাদিস মসজিদ হানাফি হয়ে গেছে করোনা পদ্ধতিতে। করোনার কারণে হানাফি হয়ে গেছে, মসজিদ হানাফি হয়ে গেছে। তারা ধরে নিয়েছে যে আল্লাহ করোনা সংক্রমণ করা ফরজ করে নিয়েছে, আল্লাহ নিজের উপরে করোনা দেওয়া ফরজ করে নিয়েছে। করোনা হওয়া কি ফরজ করেছে নাকি আল্লাহ? এটা সম্ভাবনা হইতে পারে, ফরজ করে নেননি। আপনার ইমানের কারণে হয়তো আপনাকে করোনা নাও হইতে পারে। ইমান এবং তাকওয়ার বল যদি আপনার থাকে তাহলে নাও হইতে পারে। কিন্তু আপনি কি বলছেন? আপনার ইমান না। জাহিলি যুগে তারা বলতো অবশ্যই করোনারই শক্তি আছে, সে সংক্রমিত হবে। আর ইসলামে মুসলমানের আকীদা হলো অবশ্যই আল্লাহ করোনা সংক্রমিত করে দিবেন। পার্থক্য কি? করোনা তো হচ্ছেই। জাহিলি যুগের বলছে ওরা ডাইরেক্ট হচ্ছে, আর এরা বলছে না, আল্লাহ এটাই সিদ্ধান্ত নিয়েছে করোনা হবেই আপনার, অতএব আপনি এই সিস্টেমে চলেন। হ্যাঁ, আসলে তো করোনা হবেই এটা না, তাহলে আল্লাহর ক্ষমতা এখানে আপনি করোনার সাথে সীমাবদ্ধ করে দেন। আল্লাহ করোনা দিতেও পারেন, নাও দিতে পারেন, আর কিন্তু আপনি বলছেন না, করোনা দেওয়া আল্লাহ ফরজ করে নিয়েছে। অতএব এখন নামাজ চেঞ্জ করে ফেলতে হবে, নামাজের পদ্ধতি চেঞ্জ করে ফেলতে হবে, করোনা পদ্ধতিতে নামাজ হবে, নবী পদ্ধতি বাদ। বহু আহলে হাদিস সহিহ আকীদার মসজিদে যায় দেখবেন করোনা পদ্ধতিতে নামাজ হচ্ছে, নবী পদ্ধতি বাদ। হ্যাঁ হ্যাঁ, কত কি! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আমি কি বলছিলাম যে এই যে আপনারা যদি নিতে চান কালেমার মর্ম কথা, এই বইটা আমার অনেক দিন পর বের হয়েছে, আমার ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন থেকে বের করেছি। এই বইটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে এখন ইসলাম ভঙ্গে এই কালেমার মর্ম কথা বইয়ের মধ্যে একটা পয়েন্ট আমরা লিখেছি, পয়েন্ট এসেছে, সেটা হলো ইসলাম ভঙ্গের কারণ। ইসলাম তো গঠন করবেন আপনি 5টা রোকনের মাধ্যমে। 5টা রোকন আপনার মধ্যে যদি আপনি কমপ্লিট আনতে পারেন তাহলে বলবেন যে আপনার মধ্যে ইসলাম আছে। এরপর কাজ হবে ইসলাম ভঙ্গকারী পাপগুলো থেকে বেঁচে থাকা। ইসলাম ভেঙে যায়, আমাদের ওযু ভাঙে, আমাদের রোজা ভাঙে, আমাদের কি বলে সালাত ভেঙে যায়, আমাদের বিবাহ ভেঙে যায়, দাম্পত্য জীবন ভেঙে যায়, কিন্তু ইসলাম কখন ভাঙে না। কারণ কি? আমরা ইসলাম ভঙ্গের কারণ জানি না। বাংলাদেশে ইসলাম যে ভেঙে যায়, সবাই ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম আমার মধ্যে বহাল আছে কিনা এইটা আপনার খোঁজ নিতে হবে না। কিন্তু ইসলাম ভেঙে যায় এই কথাই যদি বিশ্বাস না করে মুসলমান, এই ইসলাম ভেঙে যায়, ইসলাম ভঙ্গের কারণগুলো শুধু সৌদি আরবে মানুষরা জানে, সৌদি আরবের আলেমরা বলে। আর আমাদের বাংলাদেশে ইদানিং সৌদি আরব থেকে যারা পড়ালেখা করে আসতেছে, মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়তেছে, তারা কিছু কিছু এখন আমাদের মধ্যে বলতেছে, আমরা সবাই এখনো জানি না ইসলাম যে ভঙ্গ হয়ে যায়। আমরা কি বিশ্বাস করি দেখেন, একজন বেনামাজি লোক তারপরও সে বেশ টেনশনে পড়ে যায়। কি বলেছে? যে তালাক বলে ফেলছে, স্ত্রীকে তালাক বলে ফেলেছে। স্ত্রীকে তালাক বলে ফেলার পর সে কি করে? দৌড়ায় হুজুরদের কাছে, হুজুর কি সমাধান? স্ত্রীকে তো তালাক বলে দিছে। কারণ ও জানে যে তালাক বললে বিবাহ ভঙ্গ হয়ে যায়। দেখেন কেমন টেনশনে দৌড়াচ্ছে হুজুরের পিছনে পিছনে। অনেকে আহলে হাদিস হয়ে যেতেছে এই তালাক দেওয়ার পর। বউ ফেরত নেওয়ার প্রশ্নে সে অনেকে কি হয়েছে? মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হয়েছে। বুঝেছেন? হ্যাঁ, এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে। কারণ মাযহাবী হুজুর বলতেছে আপনি তালাক বলছেন, শেষ, আপনার স্ত্রী আর নাই। কি করতে হবে? বলছে আরেকজনের কাছে বিয়ে দেন, তারপরে ও 2-1 দিন নিয়ে থাকুক, তারপরে আপনি আবার ফেরত নেবেন। ও আপনাকে আপনার স্ত্রীকে পাক করে দিবে, পবিত্র, আপনি আবার বিবাহ করেন। ও বেচারা বলছে, এটা হয় নাকি?
হালাল স্ত্রী, তাকে একজনের কাছে দিয়ে দিলাম, কয়েকদিন থাকলো, এরপরে এটা কেমন হুজুরের কথা হইতে পারে? হ্যাঁ, এই বেচারা তালাকের বিবাহ ভঙ্গ হয়ে যায় তালাক বললে, এটার কারণে তুলকামাল অবস্থা হয়ে যাচ্ছে, তুলকামাল অবস্থা। দৌড় দৌড় দৌড়, টাকাও দিতে চাই, হুজুর এটা সমাধান করে দেন, টাকা দেব, ফতোয়ার কারণে টাকাও দিবে। ও কি জানে না যে ইসলাম ভঙ্গ হয়ে গেলে তার এইসব মাসলারই দরকার পড়ে না? যার ইসলাম ভঙ্গ হয়ে গেছে ওর এইসব টেনশন করারই দরকার নাই, যেভাবে ইচ্ছা সেভাবে বউ নিয়ে থাকতে পারে। যার ইসলাম ভঙ্গ হয়ে গেছে তার এগুলো কিচ্ছু দেখার দরকার না। সে যদি হাজারো তালাক দেয় তার স্ত্রীর কোনো সমস্যা নাই, দম্পতির কোনো সমস্যা নাই। যারা ইসলামই নাই সে এইসব নিয়ে টেনশন করার দরকার কি বলেন? হ্যাঁ, এই হলো অবস্থা। তো বলেন অজু করার পর যদি অজু আপনার ভঙ্গ হয়ে যায়, অজু ভঙ্গ হয়ে যায় জানেন না? যদি অজু ভঙ্গের কারণ আপনি না জানতেন তাহলে কি হইতো? গত বছরের অজু দিয়ে নামাজ পড়তেন না? কিন্তু এখন বারবার অজু করেন কেন? বারবার অজু করার কারণ কি? আপনি এইটাই মুখস্থ করেছেন, হুজুর আপনাকে এটা শিখাইছে, বইয়ে পাওয়া যায় যে বায়ু নিষ্কাশনের মাধ্যমে অজু ভঙ্গ হয়ে যায়, অজু ভঙ্গ হয়, এই জন্য তো বারবার অজু করতেছেন। আর যদি না জানতেন, আমার এই যে ছোট ছেলে 7 বছর 8 বছর বয়স, অজু ছাড়াই নামাজে দাঁড়ায় যায়, বলছে কি অজু করতে হবে না? বলছে সকালে করছিলাম, তো সকালে করছিলাম, তো এখনো মুখস্থ করেনি, অজু ভঙ্গের কারণ তো ওর আয়ত্ত হয় না এখন, ও আগেরটাই চালাইতেছে। একবার খালি দিনে কোন রকম অজু করলে সেটা দিয়ে চালাইতে চায়, মনে করাই দিলে যে আবার যতবার নামাজ পড়বে ততবারই অজু করা লাগবে। হ্যাঁ, অজু ভেঙে গেলে, অজু ভঙ্গের কারণ আছে না? বারবার অজু করতেছে। তারপরে কি? সালাত ভঙ্গের কারণ আছে না? আপনি কি নামাজের মধ্যে দাঁড়িয়ে পকেট থেকে বাদাম বের করে করে খাবেন? যদি আপনার না জানা থাকতো তো তাই করতেন না? একজন তো করেছিল, এক সাহাবী এসে, উনি আবিসিনিয়া থেকে আসছেন, মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করে গেছে, তারপরে উনি মদিনায় আসছে, আবিসিনিয়া থেকে ফিরে এসে মক্কায় যখন সালাত ফরজ হয়েছিল তখন না কথা বলা জায়েজ ছিল। একজনের, ভাই কেমন দিনকাল যাইতেছে? ভালো। হ্যাঁ, সালামও দিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? নামাজের মধ্যে কথাবার্তা জায়েজ ছিল। কখন? যখন মক্কাতে সালাত ফরজ হয়। 1 বছর মক্কাতে সালাত ফরজ হওয়ার পর সালাত পড়েছে মুসলমানরা, তারপরে হিজরত হয়ে মদিনায় চলে আসছে না, নবীও চলে আসছেন, একেবারে মক্কা মুসলমান শূন্য, নামাজি শূন্য হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর একেবারে টোটাল নামাজি শূন্য, মুসলমান শূন্য হয়ে গেছিল মক্কা, একজনও ছিল না। এটা আল্লাহর আদেশ যে মক্কাতে আর একজনও থাকতে পারবে না, নবী চলে গেছে আর কেউ থাকতে পারবে না। নবী থাকা পর্যন্ত জায়েজ ছিল। এখন মক্কা নগরী হলো মুসলমানদের, মক্কা নগরীতে থাকা হারাম, অবৈধ। এখন কেউ যদি মারা যাও তাহলে আল্লাহর দায়িত্ব নাই, ইসলামেরও দায়িত্ব নেই। তো ওই বেচারা আবিসিনিয়ায় হিজরত করে নামাজের মধ্যে কথাবার্তা বলে তার অভ্যাস, উনি আবিসিনিয়া থেকে এসে মদিনার মসজিদে নামাজে ঢুকছে। আবু মুআবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহু, তো উনি সবাইকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেউ সালামের উত্তর দেয় না। তো বারবার সালাম দিতেছে, কথাও বলতেছে, কি হলো তোমরা কথা বলো না কেন কেউ? তো সবাই তাকে মানে রানের উপরে হাত চাপড়ায় চাপড়ায় বলতেছে, এই চুপ চুপ চুপ, বুঝাইতেছে এরকম। তো সালাত, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে তাকে বুঝাই দিলেন যে আগের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এখন আল্লাহর বিধান হলো সালাতের মধ্যে কোনো কথা বলা যাবে না,
শুধু কেরাত, তাসবিহ, তাহলিল, দোয়া, কালাম এগুলো ছাড়া আর কিছু বলা যাবে না, মানুষের কোনো কথা বলা যাবে না। তা আপনি যদি সালাত ভঙ্গের কারণ না জানেন তো বাদাম তো খাইতেই থাকবেন। 10 টাকার বাদাম 4 রাকাত নামাজের শেষ হইতে পারে না। ও সিয়াম ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের, সে যত দুষ্ট মুসলমান হোক না কেন, যত খারাপ নেতা হোক না কেন, রমজান মাসে দিনের বেলায় ওর খানা খাওয়াইতে পারবেন না। রমজান মাসে দিনের বেলা আপনি এমপি হোক মন্ত্রী হোক কারোই খাওয়াইতে পারবেন না। খাবে? এমপি কি খায়, মন্ত্রী কি খায় রোজার মাসে? কারণ খেলে রোজা ভঙ্গ হয়ে যায়, এই জন্য খাবে না। এদের কাউকেও শেখানো হয় নাই যে এরকম ভাবে নামাজ ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ আছে, যার জন্য দেখা যাবে যে বাংলাদেশের সবচেয়ে বড় হুজুরের ইসলাম কমপক্ষে 50 বছর আগে ভেঙে আছে, এখনো বড় হুজুর হয়েই আছে। ওর ইসলামই নাই অথচ বড় হুজুর হয়ে বসে আছে। মরার আগ পর্যন্ত বড় হুজুরই থাকলো, এর চেয়ার কেউ দখল করতে পারলো না। মরা পর্যন্ত 50, 60, 70, 80, 103 বছর পর্যন্ত বড় হুজুর হয়েই থাকলো, কেউ চেয়ার দখল করল। অথচ তার ইসলাম আজ থেকে 60-70 বছর আগে ভেঙে আছে, টেরই পাইল না। হুজুর মারা গেল, টেরও পাইল না। সবচেয়ে বড় হুজুরের যদি ইসলাম যদি 50-60 বছর আগে ভেঙে থাকে, টের না পায়, এই দেশের মুসলমানদের অবস্থাটা কি? বড় হুজুরের চেয়ার কেউ দখল করতে পারে না। ও আমরণ বড় হুজুর, জীবনও শুনে নাই হুজুর মারা গেছে, ইসলাম ভঙ্গ হয়ে যায়। খালি শুনেছে ওযু ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়, বিবাহ ভঙ্গ হয়, তালাক বললে বিবাহ ভঙ্গ হয়ে যায়, হিল্লা লাগাই দেয়, হিল্লার ফতোয়া দেয় হুজুর, কিন্তু ইসলাম ভঙ্গ হয়ে যায়। এ জীবনও ওর দাদা হুজুরের কাছ থেকেও শুনে নাই, কখনো শুনে নাই। এর ইসলাম থাকবে নাকি? যেই দেশের বড় হুজুরের ইসলাম নাই, এই দেশের জনগণের অবস্থাটা কি বলেন? হ্যাঁ, সবচেয়ে বড় হুজুরের অবস্থা যদি এরকম হয়, উনি টেরই পাইলেন না 60-70 বছর আগের থেকে তার ইসলাম নাই। ওযু ভঙ্গের কয়টা কারণ ঘটলে ওযু ভঙ্গ হয় ভাই? সবগুলো হাগছে, মুতছে, ঘুম পাড়ছে, সবগুলো কারণ হইলে তারপরে ওযু ভঙ্গ হয় না? না যে কোনো একটাতে ভেঙে যায়, যে কোনো একটাতে ভেঙে যায়। হ্যাঁ, আপনি বাদাম খাইছেন, পানিও খাওয়া লাগবে। বাদাম খাইলেই তো সালাত ভঙ্গ হয়ে গেল। আপনি ভাত খাইছেন, ভাত খাওয়ার পর পানিও খাইলে আপনার রোজা ভঙ্গ হবে, যে কোনো একটা। তো ইসলাম ভঙ্গের 10টার উপরে কারণ আছে। এই কারণগুলো থেকে, সবগুলো থেকে বেঁচে থাকতে হবে মুসলমানকে। কিন্তু আমরা এই কারণগুলোই জানি না, আর কিছু কারণ জানলেও লাভ নাই। এটা কিন্তু ইসলাম ভঙ্গের কারণ আমি মনেই করি না। যেমন শিরক একটা হলো ইসলাম ভঙ্গের কারণ, কিন্তু আমরা কি এটাকে জানি? শিরক যে ইসলাম ভঙ্গের কারণ, এটা কি জানি নাকি? জীবনও আমরা কখনো বলি নাই শিরক ইসলাম ভঙ্গের কারণ। জানলে তো হবে, না জানলে তো লাভ নাই। শিরক করলে, যার জন্য দেখা যায় যে এক হুজুরই দেখা যায় বহু শিরক লালন পালন করে। একজন হুজুরি 10-20টা শিরকের খামার আছে। শিরকের খামার, হুজুর শিরকের খামার করছে। মাজার আছে, খানকা আছে, আবার এদিকে দরবার আছে, দরগা আছে, আবার পায়ে সিজদাও নেয়, আবার মান্যত আছে। হুজুরের নামে মান্যত করা লাগবে, হুজুরের মাজারকে মান্যত করা লাগবে, তাবিজ তো আছে, কত কি। এক শিরকের খামার, শিরকের চাষ।
বড় হুজুরের বাড়ি শিরকের চাষাবাদ হইতেছে। কি নিবেন? শিরক নিবেন? আসেন। এই হলো অবস্থা। ইসলাম ভঙ্গের কারণ বলতেছে শিরক হলো মহাপাপ। তো মহাপাপের একটা মহা ক্ষতি বলেন, মহা ক্ষতিটা কি? ইসলাম ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমরা তো শিরক চিনি না, শিরক চিনি না। আমি কমলাপুরে ট্রেন থেকে নেমে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদের অর্ধেকই কবরে দখল করে আছে। ওই মসজিদে দেখি লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো শিরকের আড্ডাখানা, ভেঙে চুরমার গুড়িয়ে দেওয়ার কালেমা। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করতেছে ওই মসজিদে, যে মসজিদে অর্ধেক দখল করে আছে মাজার, কবর। সেই মসজিদে আবার লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে? এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাউন্ডেশন। লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে যায়। ইসলাম ভঙ্গের কারণ, কালেমা ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ একই বিষয়। শিরকের মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়। এখন শিরকের আলোচনা কি করব? হুজুরদের শিরক বলতে বলতেই তো শেষ, সময় শেষ, রাত শেষ। হুজুররা যে কয়টা শিরক করে, জনগণ তো করবেই, নেতারা তো করবেই। নেতারা তো আপনার ওয়াজই বন্ধ করে দিছে। না, আপনারা শিরকের কিছু কিছু ওয়াজ আপনারা বন্ধ করে দেন, কি নাহলে আপনাদের ওয়াজ মাহফিলই বন্ধ করে দিব। ওই যে মূর্তি আর ভাস্কর্যের ওয়াজ চলবে না। নেতারা ওদেরও শিরকের খামার আছে, ওদের শিরকের খামারগুলো হেফাজত করার জন্য তো ওরা আইন পাশ করতে পারে, ওরা আইন করে দেয়। এই দেখেন, আমাদের এই মূর্তি আর ভাস্কর্যের বিভাগ নিয়ে কথা বলবেন না হুজুর, নাহলে আপনাদের ওয়াজ মাহফিল বন্ধ। হ্যাঁ, এরকম রাজনৈতিক নেতাদের যেমন শিরকের খামার আছে, হুজুরেরও শিরকের খামার আছে। হ্যাঁ, আগে তো হুজুরেরটা শেষ করতে হবে। হুজুরই যদি শিরকের খামার করে তাহলে নেতা তো করতেই পারে, নেতা তো করবেই, জনসাধারণ তো করবেই। হুজুর এমন তাবিজ দিয়ে দেয় 501 টাকায়, বুঝেছেন, যে সকল সমস্যার সমাধান, ব্যর্থতায় টাকা ফেরত। আল্লাহ আছে? তাবিজ দিয়েই তো আল্লাহকে একেবারে নির্বাসিত করে ফেললো। বাংলার মাটিতে আর আল্লাহ রাখলো না। কি বলছে হুজুর? বলতেছে হ্যাঁ, 501 টাকা দিলে, 1001 টাকা দিলে এমন তাবিজ দিয়ে দিবে, এই তাবিজের মাধ্যমে 100% সমস্যার সমাধান, ব্যর্থতায় টাকা ফেরত। আছে এই দেশে? আল্লাহ আছে? হুজুর আল্লাহকেই দেশ থেকে বিতাড়িত করে দিল, শুধু তাবিজ থাকবে, আল্লাহর কোনো অস্তিত্ব নেই। এই কথাটা কি বুঝলেন ভাই? 1001 টাকা দিয়ে এমন তাবিজ দিয়ে দিল যে 100% সমাধান, সমস্যা আপনার দূর হবেই হবে। হ্যাঁ, যদি সমস্যা দূর না হয় টাকা ফেরত। আল্লাহ আছে? কে আল্লাহ? আল্লাহকে অস্তিত্বহীন বিতাড়িত করলো এই বাংলাদেশ থেকে হুজুর, তাবিজ দিয়ে। দেখেন, খামারে, হুজুরের খামারে চাষ করা একটা শিরকের মাধ্যমেই তো আল্লাহ বিতাড়িত। বাকিগুলো কি করবেন? এখন তো হুজুর বলতেছে সিজদা করো, পায়ে সিজদা করো। বড় বড় হুজুররা বলতেছে যে পায়ে সিজদা করা জায়েজ আছে, কোরআনে পাওয়া যায়। আসেন কোরআনের দলিল দেব, পায়ে সিজদা করা যায়। কে বলতেছে? হুজুর। হুজুর শিরকের দলিল দিবে আপনাকে। হুজুরকে, হুজুরের পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে, এইটার দলিল নিয়ে বসে আছে হুজুর। কোরআন থেকে দলিল দিয়ে দিবে শিরক জায়েজ। এই জন্য বলছিলাম, একজন বড় হুজুর বায়াত নিল। বায়াতের একটা ভিডিও দেখলাম। সবচেয়ে বড় হুজুর বায়াত নিতেছে। কিসের? 4 তরিকার বায়াত। অনেক পাগড়ি পুগড়ি লাগা বহু হুজুর, লাখখানিক খালি হুজুরই আছে। হুজুরই দেখলাম, হাজার হাজার হুজুর, সবাই বায়াত নিতেছে। কিসের? 4 তরিকার বায়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 4 তরিকার বায়াত নিয়ে ইসলামের বায়াত নেই, ইসলামের কথা নাই, ইসলামের বায়াত নাই, ইসলামের নামগন্ধ নাই, মুহাম্মদের তরিকাটাও উল্লেখ নাই। 4 তরিকার মধ্যে মুহাম্মদের তরিকা নাই। নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, এইগুলোর তরিকার বায়াত নিল বড় হুজুর।
এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে যে কোনো এক তরিকার বায়াত নিলে তার ইসলাম ভঙ্গ হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। সবচেয়ে বড় হুজুর কি বলেছিলাম? যার চেয়ার কেউ কেড়ে নিতে পারে নাই, বড় হুজুরের চেয়ারটা মরার পূর্ব পর্যন্ত তার দখলে ছিল, সেই হুজুরের ইসলাম ভঙ্গ হয়ে আছে, জানেও না, জানে না, টের পাই না। বুঝেছেন? ইসলাম ইসলাম তো ছিল, কিন্তু কতদিন আগে ছিল ভাই, সেটার তো তারিখও জানা যায় না। এত দিন আগে, এত পুরান হয়ে গেছে ইসলাম ভঙ্গ করা। এই জন্য তারপরে ইসলামের স্থলে কত জাহিলিয়াত যে আমরা কায়েম করে রেখেছি। যেমন দেখেন, ইসলাম ভঙ্গের কারণের মধ্যে একটা এটাও কারণ যে কেউ যদি মনে করে যে আল্লাহ এবং বান্দার মাঝে মিডিয়া লাগবে, ওসিলা লাগবে, তাহলে তার ইসলাম থাকবে না। এই দোষটা কিন্তু কাফের মুশরিকরা করেছিল। এই উদ্দেশ্যে 360টা মূর্তি রাখছিল কাবা ঘরের পাশে। কারণ কোথায় মূর্তি খুঁজতে যাব, কোথায় হুজুরের মূর্তি খুঁজতে যাব, কোথায় নেতার মূর্তি খুঁজতে যাব, কাবা ঘরের পাশেই আমাদের রাখতে হবে। কারণ কাবা ঘরে আল্লাহর কাছে আমরা আবো এবং বলবো যে আল্লাহ এগুলোর ওসিলায় আমাদেরকে তুমি মানো। এগুলোকেও পূজা করতো, কারণ লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। সেই একই তো জাহিলিয়াতের সেই বাজার গরম করে বসেছে আমাদের দেশের পীর মুর্শিদরা, সবাই তো ওসিলার বাজার বসাই দিচ্ছে। ওসিলার বাজার কত গরম দেখেন। ওসিলার বাজারে সবাই এখন ঘোরাঘুরি করতেছে। এই যে দেখেন, এই প্যান্ডেলে, তাওহীদের প্যান্ডেলে নাই, তাওহীদের প্যান্ডেলে মুসলমান খুঁজে পাওয়া যায় না। আর আজকে যদি ওসিলাওয়ালারা, ওসিলা ব্যবসায়ীরা যদি ওসিলা ব্যবসা নিয়ে এখানে ওসিলা ব্যবসায়ীরা প্যান্ডেল করতো, তাহলে দেখতেন লোকে লোকারণ্য। বুঝেন? এই মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবে, আল্লাহ ফরজ আদায় করবে এদের। এই মুসলমানদের তাওহীদের প্যান্ডেল খালি, শিরকের প্যান্ডেল ভর্তি। ওসিলা ব্যবসায়ীদের ব্যবসা জমজমাট হইতেই আছে। কোরআন হাদিস বাদ, সব ওসিলার পিছনে দৌড়াইতেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া নিয়ম কানুন এখন সেকেলে হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম কানুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম কানুন কোথায় আছে? কোরআন এবং হাদিস। কোরআন হাদিস কি এখন আমাদের বাংলাদেশের সংবিধান? এই যে 90-95% মুসলমান কোন সংবিধান পালন করে, কোন সংবিধান অনুযায়ী চলে, কোন সংবিধান অনুযায়ী পরিচালিত হয় বলেন? মুসলমান, কিন্তু সংবিধান পালন করব কাফেরদের। এই কেমন মুসলমান ভাই? আজগুবি মুসলমান। এরকম মুসলমান হইতে পারে? এই মুসলমানদের কাছে আল্লাহ থাকবে? আল্লাহ তো বহু দূরে ঠেলে দিবে। আল্লাহর সাথে এসব মুসলমানের কোনো সম্পর্ক নাই। তোমরা আমার সংবিধান ফেলে দিয়েছো, আমি যে সংবিধান অনুযায়ী তোমাদের চলতে বলেছি সেটাই বাদ। তোমরা কিসের আবার মুসলমান? এই মুসলমানদেরকে আল্লাহর সাহায্য করা ওয়াজিব, ফরজ। ইবলিস করতে পারে এদেরকে সাহায্য, শয়তান করতে পারে এদেরকে সাহায্য। আল্লাহ কিসের সাহায্য করতে আসবে? আল্লাহর কোরআনকে দাফন করেছো, রাসূলের সংবিধানকে দাফন করেছো, আর এখন বলতেছো সাহায্য করো আল্লাহ। বন্ধুগণ, এইরকম দেখা যাবে যে অনেকগুলো ইসলাম ভঙ্গের কারণ রয়েছে। এগুলো ইসলাম ভঙ্গের কারণ। আরো কিছু কারণ রয়েছে, এটা হলো নওয়াকিজুল ইসলাম। আরো কিছু কারণ আছে যেগুলো আমরা ইসলাম ভঙ্গ হয়ে যেতে পারে, কিন্তু সম্ভাবনা। যেমন আছে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, গীবত, পরনিন্দা, এগুলোতে ইসলাম ভঙ্গ হয় না, কিন্তু এগুলোর কারণে আমাদের সব নষ্ট হয়ে যায়, আমাদের আমল নষ্ট হয়ে যায়। আমল নষ্ট যদি হয়ে যায় তাহলে আপনার ইসলাম থেকে লাভ কি? ইসলাম আছে, কিন্তু ইসলামের মধ্যে আপনার সেই উপাদান নাই, সেই জিনিস নাই, তাহলে লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত
হিংসা বিদ্বেষ, একজনের প্রতি আরেকজন যে হিংসা করে, এই হিংসার মাধ্যমে আমল ধ্বংস হয়ে যায়, আমলগুলোকে গ্রাস করে ফেলে। যেভাবে আগুন লাকড়িকে গ্রাস করে ফেলে, ছাই বানিয়ে ফেলে, হিংসা বিদ্বেষ এরকম মানুষের, একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি যদি হিংসা বিদ্বেষ রাখে তাহলে তার আমলগুলো এভাবে ছাই হয়ে যায়। এবং গীবতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলগুলোকে নিয়ে ওই যিনি যার গীবত করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে আপনার তো ধ্বংস হয়ে গেল, কারণ এর মাধ্যমে আপনি তার সম্মান নষ্ট করেছেন। সম্মান নষ্ট করলে, তার ইজ্জত আবরু নষ্ট করলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা গীবতের মাধ্যমে, বদনামের মাধ্যমে, দুর্নাম করার মাধ্যমে আপনি কি করবেন? ওই ব্যক্তির পাপের বোঝা কিয়ামতের দিন আপনি বহন করবেন এবং আপনার আমলগুলো সে নিয়ে যাবে। তাহলে এখন ইসলাম থাকলো, আমলও থাকলো, কিয়ামত পর্যন্ত আপনি আমলগুলো বহন করে নিয়ে গেলেন, তারপরে কেড়ে নিলেন। তারপরে যার আপনি গীবত করেছিলেন সেই ব্যক্তি আপনার আমলগুলো কেড়ে নিয়ে গেল, লাভ কি? কিয়ামত পর্যন্ত আপনি আমলগুলো মাথায় করে নিয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু আমলগুলো নিয়ে নিল কে? ওই যার গীবত করেছিলেন সে নিয়ে নিল। কারণ আপনি তার ইজ্জত নষ্ট করেছেন, তার মর্যাদা হানি করেছেন, তার আপনি মানহানি করেছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে কাটাকাটি করে দিবেন। তুমি গীবত করেছিলে, এই জন্য আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা অনেক সময় গীবত করি ঘোষণা করে। গীবত করি কিভাবে? গীবত মানে এমনভাবে কোনো ভাইয়ের বদনাম করা যে সে এটা শোনার পর মন খারাপ করে এবং সে লাঞ্ছনা বোধ করে, অপমান বোধ করে। আমরা কিভাবে করি? একজনের বদনাম করি তার সামনে, আর বলে দিই, দেখেন আমি কিন্তু অগোচরে কিছু বলি না, যা বলি সামনেই বলি। সামনে বললে তো আর বেশি অপমান হলো না কত লোকের সামনে? এটা কিন্তু গীবতের ভাষা। এটা কিসের ভাষা? এটা গীবতের ভাষা। এটা আমরা মনে করি হক কথা বলে ফেললাম, না, এটাই গীবতের ভাষা। একজন লোককে লক্ষ্য করে বলছে, এই ভাই দেখেন আমি কিন্তু আপনার এই আচরণ জানি, আমি কিন্তু সামনেই বলে দিই। না, সামনে বললে সে বেইজ্জত হলো, সামনে বললে তার মানহানি হলো। অতএব এই ব্যক্তি কিয়ামতের দিন আপনার আমল নিয়ে যাবে, সামনে বলা যাবে না। তার যদি আপনি হিতাকাঙ্ক্ষী হন তাহলে তাকে আড়ালে নিয়ে বলবেন, ভাই আপনি যে ওই সময় এই কাজটা করেছিলেন, আপনি যে এই কথাটা বলেছিলেন এটা কিন্তু ঠিক বলেননি, এটা শুধরাই নেন, এটা হাদিস বিরোধী কথা, এটা ইসলাম বিরোধী কথা, আপনি এরকম বলবেন না আর কখনো। কিন্তু আপনি 10 জন মানুষের সামনে খুব হকওয়ালা বলছেন, আমি যা বলি সামনেই বলে দিই, এটা সামনে গীবত করা। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহ রাসূল গীবতের সংজ্ঞা দিয়েছেন, এমনভাবে তুমি তোমার ভাইকে স্মরণ করবে, এমনভাবে তোমার ভাই সম্পর্কে বলবে যা সে পছন্দ করে না, যা সে অপছন্দ করে, এই ভাষা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষটা থাকে যেটা বললাম আমি, তো বলছে যদি থাকে তার মধ্যে এই দোষটা তবে তো গীবত, আর যদি না থাকে তো এটার নাম তোহমত, এটার নাম অপবাদ দেওয়া হলো। এটা আরো মারাত্মক। অপবাদ দিলেও একই অবস্থা, বরং এর চেয়েও মারাত্মক অবস্থা। বন্ধুগণ, এগুলোর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয় না, ইসলাম আপনার ঠিক থাকে, কিন্তু এই ইসলামের মধ্যে আপনি যে আমল ইবাদত গুলো করলেন এগুলো পরকালে আপনি ভোগ করতে পারবেন না, এটা হলো সমস্যা। আর ইসলাম ভঙ্গের কারণগুলো যদি ঘটিয়ে দেন তাহলে আপনার ইসলাম পালনের কোনো মূল্যই থাকে না, একেবারে ইসলামের মধ্যে থাকা আর না থাকা সমান হয়ে যায়।